বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। সাম্প্রতিক সময়ে দেশের সংবাদ মাধ্যমে যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রুকসানা আঞ্জুমান নিকোলকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এক লাইভ টক শোতে তার সঙ্গে আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের তর্ক বিতর্ক সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক আখ্যা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে নিকোল প্রতিবাদ জানালে অনেকে নেটিজেন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এর পরপরই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ার নিকোলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাদের দাবি, নিকোল উপস্থাপক হিসেবে নিরপেক্ষ থাকার পরিবর্তে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পুনর্বাসনের ভূমিকা রাখছেন, উস্কানিমূলক প্রশ্ন করছেন এবং টকশোতে ব্যক্তিগত আক্রমণ করে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছেন। ইলিয়াস হোসেন নিকোলের বিরুদ্ধে যমুনা টিভির কাছে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। পিনাকি ভট্টাচার্য নিকোলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, বলেন বঙ্গবন্ধু নামকরণের মধ্যেই লুকিয়ে আছে ভারতের দাসত্বের চিহ্ন। জুলাইয়ে আন্দোলনকারীদের পক্ষে কান্না করে সহানুভূতিশীল মন্তব্যের কারণে জনপ্রিয়তা পান উপস্থাপিকা নিকোল। তবে পরবর্তীকালে বিভিন্ন অনুষ্ঠানে তাকে আওয়ামী লীগপন্থী অবস্থান নেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয়। ধানমন্ডি ৩২-এর ঘটনার খবর প্রচারের ধরন এবং বিএনপি, জামায়াত ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তার কথিত উস্কানিমূলক মন্তব্য নিয়েও আলোচনা চলছে। সব মিলিয়ে উপস্থাপিকা নিকোলকে ঘিরে মিডিয়া নিরপেক্ষতা, রাজনৈতিক পক্ষপাত ও পেশাগত আচরণ, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক অব্যাহত রয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।